This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ট্রলিকাণ্ডে রহস্যের পর্দা ফাঁস, ক্রমশ পর্দা উঠছে এই ঘটনার। মধ্যমগ্রামে মহিলা খুনের সামনে আসছে একের পর এক নয়া তথ্য। প্রায় ৩ লক্ষ টাকা ছিল সুমিতার অ্যাকাউন্টে। এটিএম কার্ডের পাসওয়ার্ড জানত ফাল্গুনি এবং আরতি। মধ্যমগ্রামের বাড়ি থেকে উদ্ধার সোনার দোকানের বিল। টাকার জন্যই কি পিসি শাশুড়িকে খুন? জোরালো হচ্ছে সেই তথ্য। আহিরিটোলা ঘাটে ট্রলিবন্দি মহিলার দেহ ভাসাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে 2 মহিলা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মধ্যমগ্রামের বীরেশপল্লীর বাড়িতে পিসি শাশুড়িকে ইট দিয়ে থেতলে খুনের পর দেহ লোপাটের চেষ্টা করেছিল মা মেয়ে। তদন্ত যতই এগোচ্ছে সামনে আসছে একের পর এক তথ্য। সুমিতার স্থাবর সম্পত্তি, মোটা অঙ্কের নগদ টাকা ও গয়না ছিল। পারিবারিক সূত্রে পাওয়া গয়নার পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা। সুমিতার অ্যাকাউন্টে প্রায় 3 লক্ষ টাকা ছিল জানতে পেরেছে পুলিশ। সুমিতার এটিএম কার্ডের পাসওয়ার্ড জানত মা মেয়ে। মধ্যমগ্রামের বাড়ি থেকে বউবাজারের সোনার দোকানে স্লিপ উদ্ধার। গত সোমবার ওই সোনার দোকানে যায় মা মেয়ে। অভিযোগ, সুমিতার অ্যাকাউন্ট থেকে টাকাও তোলে মা মেয়ে। সেই অভিযোগ ঠিক কিনা খতিয়ে দেখছে পুলিশ। সুমিতার ব্যাংকের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। সম্পত্তির পাশাপাশি পুরনো আক্রোশও ছিল দাবি পুলিশ সূত্রে। কি কারণে ফাল্গুনি এবং তার মা ঘটালো কি মনে হয় আপনার? এখন তো ব্যাংকের থেকে অনেক টাকা তুলে নিয়েছে, সব ফোন পে তুলেছে। কি সুমিতা দেবী কি করে তুললো এটাই বলো না, যে ডাকাত না হয়। কত টাকা তাও? অনেক তুলেছে। নিঃসন্তান সুমিতার উপর অত্যাচার করত ফাল্গুনি আর তার মা, এমনটাই অভিযোগ। অনেক অত্যাচার করেছে ওরা, অনেক অত্যাচার করেছে আমার বোনটাকে। ওরা জানলো কি করে যে আপনার বোনের এত সম্পত্তি, এত টাকা? ওই বাড়ির বউ ছিল তো। কোথায় তোরা গরিব মানুষ, খেতে নেই, তোরা কি করে প্লেট কিনবি? আমার বোনকে যে নিয়ে গেছে গো, আর কি চাওয়ার আছে? ওরা যেন ফাঁসিতে ঝোলে, এটাই দেখতে চায়। 3 মাস আগে দিদির শ্বশুরবাড়ি শিয়ালদার ঠাকুরপাড়ায় এসেছিলেন সুমিতা। 15 দিন আগে চলে যাওয়ার সময় নাদনঘাট ও অন্যান্য আত্মীয়দের বাড়িতে ঘুরতে যাচ্ছেন বলে বেরিয়েছিলেন। তারপর থেকেই সুমিতার সঙ্গে আর যোগাযোগ নেই। পুলিশের থেকে খবর পেয়ে ঘটনার কথা জানতে পারেন তারা। সম্পত্তি নিয়েই সমস্যার জেরে খুন করা হতে পারে বলে মনে করছেন নিহত সুমিতার জামাইবাবু। আমার তো এইটা ছাড়া তো কিছু মনে হয় না। মানে কোনো কিছু তাকে হাতির করার চেষ্টা করছে, তার কিছু জবরদস্ত, তার কিছু তার কি তার নিজস্ব ছিল, কারো পারিবারিক কারণে তার নিজস্ব ছিল। সুমিতা খুনের পুনর্নির্মাণ করে পুলিশ। ফাল্গুনিকে নিয়ে মধ্যমগ্রামের বীরেশপল্লীতে যান তদন্তকারীরা। উদ্ধার খুনে ব্যবহৃত ইট। তবে যে অস্ত্র দিয়ে সুমিতার পায়ের অংশ কাটা হয়েছে সেটি উদ্ধার হয়নি। অস্ত্রটি স্থানীয় একটি পুকুরে ফেলা হয়েছে বলে দাবি ফাল্গুনি। এদিন TV9 বাংলার প্রতিনিধি কথা বলেন ভ্যান ও ট্যাক্সি চালকের সঙ্গে, যাদের গাড়িতে করে ট্রলিবন্দি সুমিতার দেহ নিয়ে যায় ফাল্গুনি আর আরতি। আমি জিজ্ঞেস করলাম ব্যাগে কি আছে বলেছিলেন। হ্যাঁ, তা ওরা উত্তর দিলে কি যে কিছু থালা বাসন আছে, হ্যাঁ কাপড় চোপড় আছে, আমার টিফিন আছে। এই ভারী ব্যাগ দেখে আপনার সন্দেহ হয়নি? আমি তা জিজ্ঞেস করেছিলাম যে এত ভারী কেন, ব্যাগে কি আছে? তা উনি আমাকে বললে কাঁসার বাসন আছে, কাপড় জামা আছে, খাবার দাবার আছে। সন্দেহ হবে কী করে? ওখানে কোনো গন্ধ পাচ্ছি না, কিছু পাচ্ছি না। আমার গাড়িতে কোনো দাগ পাক কিছুই নেই, তা কী করে সন্দেহ হবে? আমি কুমোরটুলি ওই গঙ্গার ঘাটে যখন ওনাকে নামিয়েছি, তা আমি বললাম যে মালের তো অনেক ওয়েট, তার 100 টাকা বাড়িয়ে দিন। তা উনি আমাকে আরও 100 টাকা দিয়েছে, 700 টাকা ভাড়া দিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।